ইউনিয়নে যে গ্রাহকদের টাকার বিষয় নিয়ে যে কাগজপাতি বা অন্যান্য বিষয় নিয়ে যে ক্ষোভটা ছিল তা প্রেমবাগ ইউনিয়ন পরিষদে যে রেভিনিউ বা জেলা অতিরিক্ত জেলা প্রশাসক তিনি কিন্তু এসে কাগজপত্র যাচাই করছেন এবং এখানে একজন গ্রাহক রয়েছেন। আমি তার কাছে জানতে চাচ্ছি যে আসলে কী ফল পেলেন আপনারা। আসসালামু আলাইকুম, আপনাকে ধন্যবাদ জাকির ভাই। আমরা এখানে এসে তার দেখতে পেলাম, বিশেষ করে আজকের দিনে যে এতদিন তো আমাদের যশোর জেলার ডিসি সাহেবের ওখানে যেতে হতো, ওই অফিসে যেতে হতো, তাতে আমাদের অনেক বিনামূল্য পেতে হতো। তো আজকে আমরা এডিসি রিভিনিউ সাহেবের এখানে এসে দেখলাম যে ইনি ওদের দ্রুত কাজ করার ব্যবস্থা করছেন বিশেষ করে, এবং যাতে করে আমরা তাড়াতাড়ি চেক পাইতে পারি তার সুব্যবস্থা উনি করছেন, এবং শুনানিগুলো উনি অনেকটা নমনীয়ভাবে করছেন যাতে করে আমাদের সহজ হয়, টাকা পেতে আমাদের সহজ হয় এবং এইভাবে যদি আমাদের কাজটা অব্যাহত থাকে তাহলে আশা করি আমরা অতি সত্বর প্রত্যেকেই চেক পেয়ে দেবো ইনশাল্লাহ। এ বলে আমি ধন্যবাদ। যেমনটি বললেন এ বিষয়ে আমি প্রেমবাগ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান জসিমউদ্দিন খোকন, আমি তার কাছে জানতে চাচ্ছি যে আসলে আপনি এই ইপিজেড সংলগ্ন যে এলাকার চেয়ারম্যান এবং এই চেয়ারম্যানের দায়িত্বে থাকা অবস্থায় যে বিভিন্ন প্রতিকূলতা মানে বিরুদ্ধে রয়েছেন, সর্বশেষ গ্রাহকদের যে মানববন্ধন এবং আসলে ডিসি যে ডিসি সাহেবের পদক্ষেপ এবং আপনার ইউনিয়নের মাধ্যমে কেমনটি সেবা পাচ্ছে এবং গ্রাহকদের জন্য সুসংবাদ কি? ধন্যবাদ। দৈনিক নোয়াপাড়া গ্রামের কাগজ সাংবাদিক জাকির হোসেন হৃদয়কে আসলে ইপিজেডের যে কার্যক্রম সেটা গত কয়েকদিন আগে আমাদের ইউনিয়নে একটা মানববন্ধন হয়েছিল। মানববন্ধনের পরপরই সেখানে পিডি স্যার উপস্থিত হয়েছিল। আমরা সেখানে থেকে পিডি স্যারের সঙ্গে অনেক সমালোচনার ভিতর দিয়েই সিদ্ধান্ত হয়েছে যে ইপিজেডের সাধারণ যারা জমি জায়গা দেওয়ার পরে তাদের টাকা নিয়েই তাদের মূল দাবি ছিল যে আমাদের আসলে খুবই অল্প টাকাই তাদের জমি জায়গা দিয়েছে এবং সে টাকাগুলো যেন অতি দ্রুত পায়, মূল দাবি ছিল সেটাই। তারপরে পিডি স্যারের মাধ্যম দিয়ে পিডি স্যার নিজেই বলেছে জুনের ভিতরে চেষ্টা করবে যে সীমাবদ্ধ টাকা যাদের কাগজপত্র সঠিক আছে তাদের টাকা পয়সা দিয়ে দেওয়ার জন্য। আচ্ছা, আরেকটা বিষয় যে যিনি এখানে কাগজপত্র যাচাই বাছাই করছেন, এটা আসলে প্রতিদিন চলবে নাকি কতদিন পর্যন্ত চলবে এই বিষয়টা? এটা আসলে যতদিন পর্যন্ত কাগজপত্র শুনানির যত কার্যক্রম সেটা পিটিশনের মাধ্যম দিয়েই আমরা দাবি করেছিলাম যে সকল কার্যক্রম যেন আমাদের ইউনিয়ন পরিষদে এসে সম্পূর্ণ করে ইউনিয়ন পরিষদের মাধ্যমে। ধন্যবাদ। যেমনটি বললেন যে এখানে কাগজপাতি যে যতক্ষণ পর্যন্ত যাচাই বাছাইয়ের কাজ শেষ না হয় ততক্ষণ পর্যন্ত এই প্রেমবাগ ইউনিয়ন পরিষদে এসে কিন্তু এই এলাকাবাসীর যে ইপিজেড এলাকার মানুষ তাদেরকে সুবিধা দেবে এবং কাগজপত্র যাচাইয়ের জন্য বারবার আর যশোরে যেতে হবে না, হয়রানির শিকার হতে হবে না। এই জন্য তারা কিন্তু এই ইউনিয়ন পরিষদের মাধ্যমেই কিন্তু এই কাগজপত্র যাচাইয়ের যে সর্বশেষ পরিস্থিতি সেটাই কিন্তু শেষ করার চেষ্টা করে চলেছেন। দর্শক, প্রেমবাগ ইউনিয়ন পরিষদের যিনি সচিবের দায়িত্বে রয়েছেন, আসলে যে ইপিজেড প্রসঙ্গে যে তার যে ভূমিকা এবং অবদান, আমি সেই বিষয়টি একটু তাকে জানতে চাইব এবং বর্তমানে যিনি এই জায়গায় এসে কাগজপত্র যাচাইয়ের কাজ করে চলেছেন এবং তাতে এই প্রেমবাগ ইউনিয়নের অর্থাৎ ইপিজেডের পাশে যে বসবাসকারী জমিদানকারী তাদের যে কতটুকু সুবিধা হচ্ছে বা না হচ্ছে, আমি সেই বিষয়টা তার কাছে জানতে চাচ্ছিলাম। ধন্যবাদ। আমরা ইপিজেডের শুরু থেকে ইউনিয়ন পরিষদ ইপিজেডের যাবতীয় কার্যক্রমকে ত্বরান্বিত করার জন্য ইপিজেড কর্তৃপক্ষের পাশাপাশি জেলা প্রশাসনের সাথে সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছি। এরই অংশ হিসেবে বর্তমান যারা এখনও পর্যন্ত জমির টাকা পায় নাই, জমির কাগজপত্রের জটিলতা আছে, জেলা প্রশাসন সরাসরি ইউনিয়ন পরিষদে এসে তাদের কাছ থেকে জমির প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে শুনানির মাধ্যমে নিষ্পত্তি করছে এবং গুরুত্বপূর্ণ সময় যাতে এই ইপিজেড এলাকার যারা জমির টাকা পাবে জমি দেওয়ার জন্য
নিরন্তরভাবে কাজ করে যাচ্ছে। আমার মনে হয় প্রশাসনের, জেলা প্রশাসনের এখানে টাকা দেওয়ার ব্যাপারে কোনো শৈথল্য বা তাদের কোনো মানে আন্তরিকতার ঘাটতি নেই। আমার মনে হয় অল্প সময়ের ভিতর যারা এখন পর্যন্ত টাকা পায়নি টাকা পেয়ে যাবে। প্রিয় দর্শক, অভিনব সমাচারের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সুসংবাদ আপনাদের জানাচ্ছি যে যশোর প্রস্তাবিত যে ইপিজেড, এই ইপিজেডের যে কাজ চলমান আছে সেই চলমান কাজ দিয়ে এবং এলাকার যে জনগণ এখনও পর্যন্ত টাকা পায়নি সেই কারণেই কিন্তু মানববন্ধন এবং এলাকাবাসীর পক্ষ থেকে বিভিন্ন ধরনের যে কাজের জন্য যে অসন্তুষ্ট প্রকাশ করে এবং মানববন্ধন করে তাদের টাকাটা দ্রুত যাতে পরিশোধ হয় তেমনটাই কিন্তু অনেকেই এটা করছিলেন। তবে তারই ধারাবাহিকতায় কিন্তু দেখেন ডিসি অফিসের পক্ষ থেকে অন্তত কাগজপত্র দ্রুত যাতে যাচাই বাছাই করে তাদের গ্রাহকদের টাকা পরিশোধ করা যায় তেমনটাই কিন্তু প্রেমবাগ ইউনিয়ন পরিষদে গত বৃহস্পতিবার থেকেই কিন্তু যথারীতি এখানে ডিসির প্রতিনিধি রেভিনিউ স্যার কিন্তু তিনি এখানে আসছেন এবং এখানে যারা গ্রাহক আসছেন কাগজপত্র যাচাই করার জন্য যারা টাকা এখনও পায়নি তাদেরই একজনের কাছ থেকে আমি জানতে চাচ্ছিলাম যে আসলে আপনি এখানে আসলেন এবং এসে আপনি এখানে কি সুবিধা পেলেন এবং যদি আমাদেরকে একটু বলতেন। আসলে এখানে মানববন্ধনের পর থেকে এখানে অনেক সুবিধা বেড়ে গেছে। এখানে এলাকার যারা ইপিজেড সংক্রান্ত যারা জমি জায়গা আসতেছি সমস্যা হয়েছে ছিল যশোর প্রমুখ দিয়ে তো এখন তারা অনেকটাই সুবিধাজনক অবস্থান আছে এবং মাননীয় ডিসি সাহেব যে সিদ্ধান্ত নিয়েছেন প্রেমবাগ ইউনিয়নে কৃষকদের বা জমির মালিকদের কাগজপত্রগুলো দেখার ব্যবস্থা করে উনি খুব ভালো একটা উদ্যোগ নিয়েছেন। তো ওনাকে উদ্যোগের ধন্যবাদ জানাই। আর এখানকার মানুষরা সত্যিই উপকার পাচ্ছে। ধন্যবাদ। যেমনটি শুনলেন যে এখানকার মানুষ উপকার পাচ্ছে এবং মানে যশোরের যে হয়রানি সেই হয়রানির থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাচ্ছে। অন্তত ইউনিয়ন পরিষদে জনপ্রতিনিধির সহযোগিতায় এখানে এসে কাগজ যাচাইয়ের মাধ্যমে যে সঠিক একটা পরামর্শ দিচ্ছে এবং যাতে টাকা পেতে আরও দ্রুত সহজ হয় তেমনটাই উপায় করে দিচ্ছেন। আমি সর্বশেষ কিন্তু এই যশোর ইপিজেডের যে গ্রাহকরা টাকা না পাওয়ার কারণে যে পরিস্থিতি এবং কাগজের বিষয় নিয়ে যে বিস্তারিত খবরাখবর আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। জাকির হোসেন হৃদয়, অভয়নগর সমাচার।